প্রিয় শিক্ষার্থী, এসএসসি পরীক্ষাতে সবচেয়ে সহজ গ্রামারের যে টপিকসটি হচ্ছে সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ৫ এর মধ্যে পরীক্ষাটি নেওয়া হয়। এই ৫ এর মধ্যে ৫ পাওয়ার জন্য ট্যাগ কোশ্চেন সলভ করার জন্য যে টপিকগুলো বা যে বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে, আমি শুধু জাস্ট সেই বিষয়গুলোই তোমাদেরকে হাইলাইট করে দেখাবো। যদি তুমি এগুলো মনে রাখতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি ট্যাগ কোশ্চেনে ভালো করতে পারবে। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে ট্যাগ কোশ্চেনটা আসলে কী? ট্যাগ কোশ্চেন হচ্ছে একটি সাধারণ বাক্য শেষে ছোট্ট একটি কোশ্চেন জুড়ে দেওয়া। ট্যাগ মানে জুড়ে দেওয়া। যেমন আমি এখন বললাম, ইংরেজি একটি সহজ বিষয়। নয় কি? এই যে নয় কি? এরকম একটা কথা বললাম, ইংলিশে এটাকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ইংলিশ ইজ এ সাবজেক্ট, ইজন্ট ইট? এই যে ইজন্ট ইট বললাম, শেষের অংশটুকুই ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন সলভ করার জন্য দেখো এখানে ৬টা ধাপ দেওয়া রয়েছে। এই ৬টা ধাপ তোমরা ভালোভাবে দেখে নিবা। প্রথম প্রথম কাজটা কি? ট্যাগ কোশ্চেন সলভ করার জন্য প্রথম যে কাজটা হচ্ছে বাক্যের মধ্য থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। কারণ কি? ট্যাগ কোশ্চেনে এই সাবজেক্টের প্রোনাউনটা ব্যবহার করতে হবে। ২ নাম্বার, বাক্য থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। কারণ কি? ট্যাগ কোশ্চেনের শুরুতেই একটি অক্সিলারি ভার্ব লিখতে হবে। ৩ নাম্বার, অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। কারণ কি? অক্সিলারি ভার্বের পরে নট অথবা নো যখন বসাবো, তখন এটার সংক্ষিপ্ত বা শর্ট ফর্মটা ব্যবহার করতে হয়। যেমন উইল নট ব্যবহার হলে অন্ট ব্যবহার করতে হবে। এটাকে উইল নট আকারে লেখা যাবে না। এবার ট্যাগ কোশ্চেনে বিশেষ কিছু শব্দ, নেগেটিভ শব্দ এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন ফিউ, নেভার, লিটল এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ এই শব্দগুলো যদি আমরা পেয়ে যাই ট্যাগ কোশ্চেনের মধ্যে, তাহলে কখনোই ট্যাগ কোশ্চেনে নট বা নো বসানো যাবে না। জাস্ট বাক্যটি, ট্যাগ কোশ্চেনের বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এই শব্দগুলো, নেগেটিভ শব্দগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো মুখস্থ করে নিবা। প্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেন করার জন্য একটি সাধারণ বাক্য দেওয়া থাকবে। সেই বাক্যের সাবজেক্ট যদি এই পাশেরগুলো হয়, তাহলে পরিবর্তন করে এই পাশেরগুলো লিখতে হয়। কিভাবে পরিবর্তন হয় দেখো, এখান থেকে আই থেকে এই সি পর্যন্ত যা আছে সেটাই অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাধারণ বাক্যে যদি আই অ্যাম আ টিচার থাকে, তাহলে এই আইটা ট্যাগ কোশ্চেনে গিয়ে আই বসবে। এই পর্যন্ত ঠিক আছে। যদি কোনো মেল অর্থাৎ পুরুষ যদি থাকে, পুরুষের নাম থাকে যেমন রহিম, করিম, তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন বসবে। কারণ ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউন বসে। তাহলে রহিম, করিম যেকোনো পুরুষ মানুষের প্রোনাউন হচ্ছে হি। ফিমেল যদি মেয়ে মানুষ থাকে তাহলে সি বসবে। যদি থিং, কোনো যদি বস্তু থাকে বা বস্তুর নাম থাকে, তাহলে ইট বসবে। যদি কোনো একটা শব্দ, ওয়ার্ড, কোনো একটা শব্দ বসেছে তারপরে ওয়ান বসেছে, তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটা হবে দে। কেমন বিষয়টা? যেমন দেখো, ওয়ান শব্দটা, ওয়ানের আগে নো বসেছে, তো নো ওয়ান। তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে বসবে দে। এভরিওয়ান, দেখো ওয়ানের সাথে এভরি বসেছে, সাম ওয়ান, তাহলে দে হবে। কিন্তু যদি শুধু ওয়ান থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ওয়ানে বসবে। যদি বডি থাকে তাহলে দে বসবে। যেমন এভরিবডি, সামবডি। যদি প্লুরাল সাবজেক্ট বসে, যে কোনো প্লুরাল, বস্তুবাচক হোক আর ব্যক্তিবাচক হোক, যেমন বুকস অথবা পিপল, স্টুডেন্টস, বয়েজ, তাহলে সবসময় দে বসবে। মানুষ ব্যতীত অন্য কোনো কিছু যদি বস্তুবাচক বোঝায়, এটা সিঙ্গুলার হয়, তাহলে সবসময় প্রোনাউনটা ইট বসে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই বিষয়টা খুবই ভালোভাবে দেখে নিবা এটি, হ্যাঁ, অথবা তোমরা নোট করে রাখবা। যদি ট্যাগ কোশ্চেনে ৫ এর মধ্যে ৫ পেতে চাও, অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় কাজটি হচ্ছে অক্সিলারি ভার্বের শর্ট ফর্মগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে মুখস্থ করা। শর্ট ফর্ম বলতে বোঝানো হচ্ছে এখানে অ্যাম নট এই দুটোকে এভাবে আলাদা করে লেখা যাবে না। শব্দটা লিখতে হবে আন্ট, আন্ট। ইজ নট আলাদাভাবে লেখা যাবে না, লিখতে হবে ইজন্ট। সবগুলোই প্রায় একই রয়েছে। একটি অক্সিলারি ভার্ব, তারপরে নটটা মাঝখানের যে ও আছে, ওটাকে তুলে দিতে হবে। দেখো এখানে ও তুলে দিয়ে এখানে একটি কমা দিয়ে এখানে টি লিখতে হবে। কিন্তু এই ৪টি স্পেশালি মনে রাখতে হবে এবং এগুলো এই ৪টি ভুল হয়ে থাকে। অ্যাম নট থাকলে ট্যাগ কোশ্চেনটা সবসময় আন্ট হয়ে থাকে। মানে আর নট, আন্ট। আবার আর নট থাকলে লেখার নিয়ম এটি, উইল নট থাকলে অন্ট, শ্যাল নট থাকলে শান্ট। এভাবে বসাবা। জাস্ট এটি ভালো করে
রপ্ত করে নিবা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যা শিখলাম তার মূল কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনের গঠন হচ্ছে প্রথমে বসবে একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট বসবে যদি নেগেটিভ কোনো শব্দ না থাকে, তারপরে বসবে সাবজেক্টের প্রোনাউন, তারপরে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি এখানে কিছু বাক্য লিখেছি দেখো। এরকম তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে, জাস্ট একটা সিম্পল বাক্য দেওয়া থাকবে। রহিম ইজ এ স্টুডেন্ট, এখানে কমা দেওয়া রয়েছে। এইখানে আমাকে প্রথমে বসাতে হবে অক্সিলারি ভার্ব। এই বাক্যের অক্সিলারি ভার্ব ইজ, তাহলে আমি ইজ বসাবো। এবার আমি এখানে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। রহিম ইজ এ স্টুডেন্ট, কোনোটাই নেগেটিভ কোনো শব্দ নেই, যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। নো, নট, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল, এগুলো সবগুলো, এগুলো কোনোটাই নেই। সুতরাং এখানে নট বসবে। আর সেই নোটটা এখানে সংক্ষিপ্ত ফর্মে বসবে, তাহলে ইজন্ট। এবার রহিম এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টে প্রোনাউন বসাতে হবে। আমি তোমাদেরকে দেখালাম মেল অর্থাৎ পুরুষের নাম থাকলে এখানে অবশ্যই হি বসবে। যদি এটা প্লুরাল হতো তাহলে এখানে দে বসতো। তাহলে ইজন্ট হি, এটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে সেমভাবে এই বাক্যটাকে দেখো, হি গোজ টু স্কুল হার্ডলি। তাহলে এই বাক্যটাতে অক্সিলারি ভার্বটা প্রথমে আমাকে বের করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা, হি সাবজেক্ট, হি থাকলে হি বসে এখানে। গোজ, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা, এখানে অক্সিলারি ভার্ব নেই। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো ভার্বের সাথে এজ অথবা ই এজ যুক্ত থাকে তাহলে সেটার জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজের সাথে এখন নট বসাবো কি না সেটা নির্ভর করবে এখানে কোনো নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। হি গোজ টু স্কুল হার্ডলি, এই হার্ডলি শব্দটা নেগেটিভ। তাহলে যেহেতু হার্ডলি নেগেটিভ শব্দ পাচ্ছি, তাহলে আমরা এখানে নট বসানো যাবে না। তাহলে এখন কি বসবে, এই যে সাবজেক্টটা হি, এই হি এর জন্য এখানে হি বসবে। হি পরিবর্তন পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। এই শেষে বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডাজ হি। সেমভাবে এই একটা বাক্য, দে ওয়েন্ট টু মার্কেট, তাহলে প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে এখানেও অক্সিলারি ভার্ব নেই বাক্যের মধ্যে, তাহলে দেখতে হবে এটা ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা হচ্ছে পিভি টু আছে, পিভি টু পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্মের জন্য সবসময় ডিড। তাহলে ডিড অক্সিলারি ভার্ব বসালাম। এখানে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা, নেই। দে ওয়েন্ট টু মার্কেট, কোনো নেগেটিভ ফর্ম নেই, তাহলে নট বসালাম। ডিডন্ট। এরপর দের জন্য এই এই এটা প্রোনাউন, সেটা দিয়ে অপরিবর্তিত থাকে, দিয়ে দেই থাকলো শেষে। ডেন্ট দে, ডেন্ট দে অথবা ডিডেন্ট দে অথবা ডেন্ট দে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো ডেফিনেটলি তুমি ট্যাগ কোশ্চেন সহজে সমাধান করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ দিস ভিডিও। আল্লাহ হাফিজ।